ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইউক্রেনের আরও 2টি গ্রাম দখলের দাবি রাশিয়ার। এরপর জানিয়ে দিব ভারতের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে কিনা জানালো পাকিস্তান। এদিকে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ। আরও জানিয়ে দিব নিজের গুলিতে প্রাণ গেল ভারতীয় সেনার। সর্বশেষ জানিয়ে দিব পরমাণু আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইউক্রেনের আরও 2টি গ্রাম দখলের দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলের মেরিন গ্রাম এবং পূর্বাঞ্চলীয় দনেতস্ক অঞ্চলের নোভোওলেনিভকা গ্রাম দখল করেছে। খবর আল জাজিরার। রাশিয়া এ 2টি গ্রামের নিয়ন্ত্রণ গ্রহণের ঘোষণা তাদের সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। সুমি অঞ্চলের মেরিন গ্রামটি রাশিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে তার ভৌগোলিক অবস্থানের কারণে, কারণ এটি ইউক্রেনের উত্তর সীমান্তের কাছাকাছি হওয়ায় রাশিয়ান বাহিনীর জন্য একটি কৌশলগত সুবিধাজনক অবস্থান সৃষ্টি করে। অন্যদিকে দনেতস্কের নোভোওলেনিভকা দীর্ঘদিন ধরেই যুদ্ধের ময়দান হিসেবে পরিচিত। অঞ্চলটি মূলত রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা এলাকা সংলগ্ন হওয়ায় রাশিয়ার জন্য তা আরও তাৎপর্যপূর্ণ। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় ইউক্রেনে অভিযান শুরু করে। এক পর্যায়ে দেশটির 15% ভূমি গণভোটের মাধ্যমে দখলে নেয় দেশটি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করেছেন। এ ব্যাপারে আজ সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনেও কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে কিনা জানালো পাকিস্তান। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এ যুদ্ধবিরতি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পাকিস্তান। সোমবার 19 মে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী জানান, উভয় দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে সামরিক হটলাইন সক্রিয় রয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের সাথে অস্ত্রবিরতি চুক্তি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। একটি মার্কিন সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জেনারেল চৌধুরী বলেন, আমরা আশা করি পাকিস্তান ও ভারতের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি অব্যাহত থাকবে। উভয় দেশের মধ্যে হটলাইন কার্যকর রয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক 4 দিন ধরে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাল্টাপাল্টিতে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হটলাইনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখেন, যা পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে রোধ করেছে। তিনি বলেন, ভারতীয় হামলায় মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষতির বিষয়ে আমরা সৎ ছিলাম। আমরা আশা করি ভারতও একই রকম স্বচ্ছতা দেখিয়েছে। এর আগে শনিবার 10 মে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় প্রথম যুদ্ধবিরতির বিষয়ে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ। ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। হামলার পর রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা জুড়ে সাইরেন বাজতে শোনা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবারের হামলার মধ্য দিয়ে চলতি সপ্তাহে হুথি বিদ্রোহীরা 4র্থ দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, হামলার পর তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা শনিবার সকালে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে, যা এ সপ্তাহে হুথি বিদ্রোহীদের চতুর্থ আক্রমণ। বিবৃতিতে দাবি করা হয়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করা হয়েছে, তবে মানুষকে সতর্ক করার জন্য সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে, এ হামলার ফলে অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন আশ্রয়কেন্দ্রের দিকে পালানোর সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র হামলার পর সাইরেন বাজছে এবং হাজার হাজার মানুষ বোমা শেল্টারের দিকে ছুটছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এ হামলার প্রতিক্রিয়ায় পদক্ষেপ নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এদিকে ইয়েমেনের হুথিরা এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেনি, তবে শুক্রবার হুথি যোদ্ধারা ঘোষণা করে তারা মধ্য ও দক্ষিণ ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে, পাশাপাশি লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীতে আঘাত করেছে। নিজের গুলিতে প্রাণ গেল ভারতীয় সেনার। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান। এ হামলার পর এবার অঞ্চলটিকে নিজের অস্ত্রের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। রোববার 18 মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্মকর্তারা জানান, জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি চৌকিতে রোববার এক সেনা সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। 28 বছর বয়সী এই সৈনিক তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন এবং সীমান্ত চৌকি সরোজে প্রহরীর দায়িত্বে ছিলেন। তার সার্ভিস রাইফেল থেকে ছোড়া গুলিতেই ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে জানিয়েছে কর্মকর্তারা। এনডিটিভি জানিয়েছে, রোববার বিকাল 4:30টায় এ ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে, তবে কেন তিনি এমন চরম পদক্ষেপ নিয়েছেন তা এখনও জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ইতোমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় তার সহকর্মী এবং পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরমাণু আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাবানচির বরাত দিয়ে সোমবার 19 মে দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের জন্য চাপ প্রয়োগ করে, তাহলে পরমাণু কর্মসূচি নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা কার্যত ব্যর্থ হতে পারে। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ রোববার জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো নতুন চুক্তিতে তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকতে বলা হবে, কারণ এটি পারমাণবিক বোমা তৈরির সম্ভাব্য পথ হতে পারে। তবে তেহরান বলছে, তাদের পারমাণবিক শক্তি কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তখত রাবানচি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা বারবার বলে আসছি, এটা আমাদের জাতীয় অর্জন, তাই এ থেকে আমরা পিছু হটব না।